হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাবো কাঁচকলার কোপ্তা কারি। আমি 2-3টে কাঁচকলাকে একটু ভাপিয়ে রেখেছি, এরপর আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কলার খোসা সহই একটু ভাপিয়েছি, কারণ না হলে এগুলো বেশি নরম হয়ে যায়। এরপরে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, এটাকে আমি খোসা চচ্চড়ি করে দেবো। তারপরে খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে কলাটা মেখে নেব। প্রথমে আমি কলাগুলোর সঙ্গে অ্যাড করছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, তার হাফ অংশ দিয়ে দিলাম। এরপরে 4টে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এরপর বাকি গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, এরপরে দেব আদার পেস্ট, এরপরে আমি দিচ্ছি ধনে গুঁড়ো, এটাও 1 চা চামচ, আর দেব হলুদ গুঁড়ো, এটারও পরিমাণ 1 চা চামচ। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি দিচ্ছি ভাজা মশলা, এটা আমি নিজের হাতে বানিয়েছি। ভাজা মশলা না থাকলেও একটু গরম মশলা আপনারা ইউজ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এরপরে 3 চামচ মতো বেসন অ্যাড করছি মিশ্রণটা টাইট হওয়ার জন্য। চাইলে আপনারা চাল গুঁড়িও দিতে পারেন। আমি যে ভাজা মশলাটা ইউজ করেছি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়েছি, এটার ভিডিও আমি আগেই তৈরি করে নিয়েছি। এরপরে আমি মিশ্রণটা সুন্দর করে বানিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপরে আমি হাতে একটু তেল বুলিয়ে নিয়ে একটা বল তৈরি করব। মোটামুটি আমার এই মিশ্রণটা থেকে 10-15টা মতো বল তৈরি হবে। বলগুলো রেডি হয়ে গেলে আমি একটু করে ভেজে নেব। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এরপরে গন্ধটা ভালো হবে বলে আমি এর সঙ্গে একটু ঘিও অ্যাড করেছি। মোটামুটি তেল গরম হয়ে গেছে। এরপরে একটা বল আমি ছেড়ে দেব। গ্যাসটা লো ফ্লেমে করে বলগুলো ভাজবেন। মোটামুটি একটা পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে অপর পিঠটা ভাজবেন। আস্তে আস্তে এগুলোকে উল্টাবেন, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি আমার এক পিঠটা প্রায় ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন রং হয়ে গেছে। দ্বিতীয় পিঠটা উল্টে নিয়ে এরপরে আমি আস্তে আস্তে এগুলো ছেঁকে তুলে নিচ্ছি। দুটো পাশ গোল্ডেন ব্রাউন হলেই তুলে নিন, নাহলে কিন্তু বলগুলো স্টিফ হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব মূল রান্নায়। কড়াতে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর এগুলো একটু লালচে হয়ে গেলে বাকি যে অর্ধেক পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা আর 2টো লঙ্কা ফোড়ন আমি দিয়ে দিয়েছি। এক্ষেত্রেও বলে রাখি, ঝাল বেশি খেলে আপনারা লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিন। এরপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে সহজেই পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা লালচে হয়ে গেলে এরপরে আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। আমি 1 চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। চাইলে রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। সব মশলাগুলো আমি তেলেই ভেজে নিচ্ছি। আমি কিন্তু একটুও এখনও জল দিইনি। এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা। কলার কোপ্তায় বা কোপ্তা কারিতে রসুনটা ঠিক যায় না, তাই শুধুমাত্র এখানে আদার পেস্টই ইউজ করছি। ভালো করে আদাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি টক দই। এক্ষেত্রে অনেকে নারকেলের দুধও ইউজ করেন, তো টক দই যেহেতু আমি ইউজ করেছি, এরপরে আমি একটু চিনি দিয়ে দেবো। মশলাটা তেল ছেড়ে বেরিয়ে না আসা পর্যন্ত বেশ ভালো করে আপনারা এটা কষে নিন। এরপরে আমি দইয়ের বাটি ধোয়া একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছি, তাতে গ্রেভিটা ভালো হয়। আরও আমি একটু গরম জল অ্যাড করে নিচ্ছি, যাতে কলার বলগুলো ডুবে যায়। গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। ফ্লেমটা মিডিয়ামে রাখুন। এরপর আমি একটা আলুকে ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এরপর ভেজে রাখা কলার বলগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। তবে কলার বলগুলো দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, যাতে কলার বলগুলো দেওয়ার সময় ভেঙে না যায়, যেহেতু এগুলো নরম হয়। আর খুব হালকা হাতে এগুলো একটু নাড়াচাড়া করবেন। কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিন। ঢাকা খুলে 1 চা চামচ গরম মশলা ও ধনে পাতা দিয়ে আরও একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কলার কোপ্তা কারি। এখানে নুন ঝালটা টেস্ট করে নিন, প্রয়োজন হলে আরও অ্যাড করতে পারেন। অনেকে নামানোর আগে 1 চামচ ঘি অ্যাড করে। যেহেতু আমি বলগুলো ভাজার সময় 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, তাই আর এর মধ্যে দিচ্ছি না। এটা নতুন কোনো রান্না নয়, এটা বাংলার সাবেকি রান্না। প্রায় প্রতি বাড়িতেই এটা বানানো হয়, শুধু মশলা আর প্রসেসিংয়ে সামান্য তারতম্য থাকে। এটা মূলত গরম ভাতের রেসিপি। আর কোনো ভালো সাজেশন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমিও ট্রাই করব। ধন্যবাদ।